তিনি বলেন যে আমাদের উভয় পরিবারে আমাদের দাম্পত্য জীবন একটা দৃষ্টান্ত ছিল সবার জন্য। পাঁচজন মেয়ের 5টি মেয়ের জন্ম হয়। প্রত্যেক মেয়ের জন্মের পর বলতেন যে আল্লাহর রহমত এসেছে ঘরে। এটি তাদের জন্য একটা শিক্ষা, যাদের ঘরে মেয়ে হলে অনেক সময় স্ত্রীকে বকাঝকা করে। আমার কাছে প্রায় অভিযোগ আসে এই সংক্রান্ত। ইনি প্রত্যেক মেয়ের জন্মের পর তার পদোন্নতি হয়েছে, সিপাহী থেকে ক্যাপ্টেন পর্যন্ত তিনি পৌঁছেন। বিশ্বস্ততার কারণে, সততার কারণে মানুষ তার গভীর শ্রদ্ধা করত। বড় বীর সাহসী মানুষ। 71-এর যুদ্ধ এবং কার্গিলের যুদ্ধে অংশ নেন। শাহাদাতের প্রবল বাসনা ছিল। আল্লাহ তাআলা তার এই আন্তরিক বাসনা পূর্ণ করেন। ইবাদতরত অবস্থায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দেন। কামরান রশিদ সাহেব, পিতার নাম আরশাদ কমর সাহেব। তার দাদা জনাব হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ সাহেব পরিবারের সর্বপ্রথম আহমদী ছিলেন। 1918 সনে তিনি বয়াত করেন। দেশ বিভাগের সময় জালান্ধার থেকে হিজরত করে আসেন। শাহাদাতের সময় শহীদের বয়স ছিল 38 বছর। দারুস জিকিরে তিনি শাহাদত বরণ করেন। মরহুম শহীদ বিএ পাস ছিলেন। কম্পোজিং এর কাজ করতেন। খোদামুল আহমদিয়ার অত্যন্ত কর্মঠ কর্মী ছিলেন। সেক্রেটারি তালিম হিসাবে জামাতের কাজ করছিলেন। এছাড়া এমটিএ লাহোর এমটিএতে 1984 থেকে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করছিলেন। ইতিপূর্বে দারুস জিকিরের লিটারেচার বিভাগে কাজ করছিলেন, মুফতি ছিলেন। আল্লাহ তাআলার অপার কৃপায় তার সম্পর্কে জানা গেছে যে যখন গোলাগুলি আরম্ভ হয় তখন বীরত্বের সাথে জীবনের বাজি রেখে এমটিএর রেকর্ডিং এর জন্য বের হন, কিন্তু সন্ত্রাসীদের গুলির শিকার হন এবং শাহাদাত বরণ করেন। তার পরিবারের সদস্যরা বলেন যে অত্যন্ত নমনীয় প্রকৃতির মানুষ ছিলেন। বাচ্চাদের নামাজের বিশেষভাবে নিগরানি করতেন। গত 1 মাস থেকে দারুস জিকিরের কাজে ব্যস্ত ছিলেন। শাহাদাতের 3-4 দিন পূর্বে অপ্রত্যাশিতভাবে নিষ্ঠার সাথে সব কাজ করছিলেন। কোরআনের তেলাওয়াত ছাড়া ঘর থেকে বের হতেন না। তার সম্পর্কে যখন তার মাকে জিজ্ঞেস করা হলো, তিনি বলেন যে জুমার দিন ফজরের পর স্বপ্নে দেখি যে আমাদের ঘর যেন বিয়ে বাড়ি। বাহিরের গলিতে আহমদী মহিলারা বসে আছেন। তারা আমাকে দেখে আনন্দিত হন আর আমার গলায় আমাকে হার পরাচ্ছেন। এক মহিলা আমার সাথে কোলাকুলি করেন এবং এক সোনালী রঙের প্যাকেট দিতে গিয়ে বলেন যে আমরা মেহেন্দি পরেছি, আপনি কখন মেহেন্দি লাগাবেন? আমি বললাম যে ঘরে গিয়ে মেহেন্দি লাগাবো। শহীদ মরহুমের ভাই তার স্বপ্নের কথা বলেন যে কামরান অনেক ফুলের মাঝে দণ্ডায়মান অবস্থায় কামরানকে আমি দেখেছি। শহীদের মাতা দীর্ঘকাল দারুস জিকির হালকার লাজনার প্রেসিডেন্ট ছিলেন আর পিতা ছিলেন সেক্রেটারি মাল। সেই দুর্ঘটনায় শহীদের মাহমুদ মুজাফর সাহেব ও শাহাদত বরণ করেন। আল্লাহ তাআলা তাদের পদমর্যাদা উন্নীত করুন। এজাজ বেগ শহীদ, পিতার নাম আনোয়ার বেগ সাহেব। এই শহীদ কাদিয়ানের নিকটবর্তী লঙ্গরওয়াল গ্রামের অধিবাসী ছিলেন। মায়ের দিক থেকে মোহাম্মদী বেগমের আত্মীয় ছিলেন তিনি। তৈমুর জান, পিতা আব্দুল মজিদ নিজাম জান তার বোনের স্বামী ছিলেন। শাহাদাতের সময় বয়স ছিল 39 বছর। মজলিস খুদাওয়াল আহমদিয়ার সাথে সংশ্লিষ্ট ছিলেন। দারুস জিকিরে শাহাদাত বরণ করেন। তার স্ত্রী তার সম্পর্কে বলেন যে তার প্রস্রাবের ইনফেকশন ছিল, 2 বছর ধরে অসুস্থ ছিলেন। 2 মাস পর প্রথমবার জুমা পড়তে যান। জুমার পূর্বে বিশেষ প্রস্তুতি নেন তিনি। 2 মাস পর তার স্বাস্থ্য ভালোর দিকে গেলে তাকে প্রস্তুত হতে দেখে তার স্ত্রী বলেন যে আমার খুব ভালো লাগে যে পূর্বের মতো স্বাস্থ্য ভালো মনে হচ্ছে, কিন্তু খোদার ইচ্ছা ভিন্ন ছিল। অত্যন্ত সাদা সিম্পল প্রকৃতির, আল্লাহর উপর গভীর তাওয়াক্কুল ছিল, কখনো চিন্তিত না, ধৈর্যশীল ছিলেন, কারো
নেতিবাচক আচরণে প্রতিক্রিয়া স্বরূপ কখনো নেতিবাচক কোনো ব্যবহার প্রকাশ পায়নি তার পক্ষ থেকে। প্রাইভেট ড্রাইভিং করতেন। আজকাল জেনারেল নাসের শহীদের ড্রাইভার হিসাবে, গাড়ির চালক হিসাবে কাজ করছেন। আল্লাহ তাদের পদমর্যাদা উন্নীত করুন। মির্জা আকরাম বেগ শহীদ, পিতা মির্জা মুনাওয়ার বেগ শহীদ। মরহুম মির্জা ওমর বেগ সাহেবের পুত্র ছিলেন, আর মির্জা ওমর বেগ খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে বয়াত করেছিলেন। দেশ বিভাগের সময় কাদিয়ান থেকে হিজরত করে এসেছেন। আর আইয়ুব আজম বেগ ওয়াকেন্ড নিবাসী আইয়ুব আজম বেগ সাহেব তার মামু ছিলেন। 1997-98 তাকে ওয়াকেন্ডে শহীদ করা হয়। শাহাদতের সময় তার শহীদের বয়স ছিল 58 বছর। মজলিসে আনসারুল্লাহর সদস্য ছিলেন তিনি। দারুজ জিকিরে শাহাদত বরণ করেন। গ্রেনেডের শেল লেগে শাহাদত হয়। তার সম্পর্কে জানা গেছে যে ছেলেকে ফোন করেন তিনি। আহত হওয়ার পর বলেন যে আমি আহত, আমার জন্য দোয়া করবে। স্ত্রীর সাথে কথা বলেন যে আমি সামান্য আহত হয়েছি, আমার জন্য দোয়া করবেন। বড় ছেলে ফারহানও মসজিদেই ছিল। পিতাকে সন্ধান করতে থাকেন, কিন্তু মনে হয়, অনুমান করা যায় যে যখন সংবাদ ছড়িয়ে যায় বা গুজব ছড়ায় যে সন্ত্রাসীরা চলে গেছে, তখন বের হতে গিয়ে তার গায়ে বুলেট লাগে। তো ভুল এলান ছিল এটি, গুজবে ছিল। বড় ইবাদত গুজার ছিলেন, নামাজ যথাসময় নামাজ পড়তেন, দৃঢ় মনোবলের অধিকারী মানুষ ছিলেন। প্রত্যেক বছর ইতিকাফ করতেন, নীতিবান এবং সময়ানুবর্তী ছিলেন। তার স্ত্রী বলেন যে তার কারণে আমাদের ঘরের প্রতিটি কাজ ঘড়ির কাঁটার মতো হতো। বুজুর্গদের সম্মান করতেন, বাচ্চাদেরকে গভীরভাবে ভালোবাসতেন। তার জামাতাকে প্রায় বলতেন যে ইবাদতে যা পেতে চাচ্ছি পাচ্ছি না, হয়তো কোনো ত্রুটি আছে। শহীদ মরহুম কিছু কাল পূর্বে স্বপ্নে দেখেন যে আমি কোনো পুলের উপর হাঁটছি, 7-8 পা যাওয়ার পর পুল শেষ হয়ে যায়। নিজেই এর তাবির করেন যে জীবনের সময় অল্পই বাকি আছে। আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা তাকে দিয়েছেন। যখনই কোনো ব্যক্তির শাহাদাত হতো, শহীদ বলতেন যে কোনো সময় যদি আমরাও শহীদ হতে পারতাম। মামুর শাহাদাতের সংবাদ শুনে বলেন যে হায়, তার গায়ে যে গুলি লেগেছে তা যদি আমার গায়ে লাগতো। বিয়ের পূর্বে মরহুম নিজের স্বপ্নে দেখেছেন যে ঘরের উঠানে দাঁড়িয়ে আছে, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের উপরের তলায় থেকে আমাকে দেখছেন। আমি হুজুরকে দেখে বলছি যে ইনি তো হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নে খানা কাবার জিয়ারতও করেন। বিয়ের কয়েকদিন পূর্বে স্বপ্নে দেখেন যে সাদা ভাত খাচ্ছেন। তাবিরকারীরা বলেন যে এর অর্থ হলো কারো স্বপ্ন, কারো বাসনা পুরা হওয়া আর পদমর্যাদা উন্নীত হওয়া। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। মুনাওয়ার খান সাহেব শহীদ, পিতার নাম মোহাম্মদ আইয়ুব খান, ডেরিয়াওয়ালা নারওয়াল জেলার অধিবাসী। ইরফানুল্লাহ খান সাহেব নারওয়ালের আমিরের খালাতো ভাই। কার্পেটের ব্যবসা ছিল। শাহাদাতের সময় বয়স ছিল 61 বছর। দারুজ জিকিরে তিনি শাহাদাত বরণ করেন। আর্থিক তারিখে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন, চাঁদা রীতিমতো দিতেন। লাহোরের কবরস্থানে তিনি দাফন কবরস্থ হন। বাচ্চাদেরকে বিশেষভাবে তরবিতি ক্লাসে অংশ নেওয়ার তাহরিক করতেন। বড় নেক মানুষ ছিলেন, আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল। ইতিপূর্বে অবস্থা যখন কিছুটা ভয়াবহ বা সঙ্গীন রূপ নেয়, তার স্ত্রী বলেন যে তিনি বলেন যে আমার যদি কিছু হয় তাহলে আমার বাচ্চাদেরকে আহমদিয়ত এবং খেলাফতের সাথে সংশ্লিষ্ট রেখো। খোদা তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার দোয়া এবং সন্তানদের পক্ষে তার যে নেক ইচ্ছা তা পূর্ণ হোক। ইরফান